বিশ্ব সমুদ্র দিবস আজ। সমুদ্রের অবদান, আবেদন, প্রয়োজনীয়তা আর উপকারিতাকে স্বতন্ত্রভাবে বিশ্বের সবার সামনে তুলে ধরতে প্রতি বছর ৮ জুন পালন করা হয় বিশ্ব সমুদ্র দিবস। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রকে দূষণমুক্ত রাখার পাশাপাশি যথাযথ পদক্ষেপে বাস্তুতন্ত্র যেমন রক্ষা হবে, তেমনি উন্মুক্ত হবে সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনার দ্বার। নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। অক্সিজেনের সবচেয়ে বড় যোগানদাতা সাগর ও মহাসাগরকে বিবেচনা করা হয় পৃথিবীর ফুসফুস হিসেবে। সমুদ্র তীরবর্তী এদেশের রয়েছে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র সীমা। প্রাকৃতিক সম্পদে ভরপুর বঙ্গোপসাগর রয়েছে সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনা। মানুষের অসচেতনতা ও অদূরদর্শী কর্মকাণ্ডে মাত্রাতিরিক্ত দূষণে হুমকিতে বাস্তুতন্ত্র। যারা পর্যটন বেড়াতে আসেন তারা যদি সচেতন হন তাহলে সমুদ্রটা প্লাস্টিক মুক্ত হইতে। পলিথিন বলেন যা আনবো ব্যবহার করে ওটা নিজেরা নিয়ে গিয়ে প্রয়োজনে ডাস্টবিন, যেখানে ডাস্টবিন আছে ওইখানে ফেলবো। বঙ্গোপসাগরকে ঘিরে আবর্তিত হয় অনেক মানুষের জীবন জীবিকা। আর নদীমাতৃক এই দেশে নদীর সঙ্গে রয়েছে সমুদ্রের গভীর সম্পর্ক ও যোগসূত্র। সমুদ্রকে সুন্দর ও দূষণমুক্ত রাখলে বাঁচবে দেশের নদীগুলো। সংবেদনশীল হওয়া দরকার আমাদের সমুদ্র এই সৈকতের প্রতি, আমাদের সমুদ্র নগরীর প্রতি। ভিতর থেকে যতদিন পর্যন্ত সচেতন না হবে এই প্রবলেমটা ট্যাকেল করা খুবই প্রবলেম। পাশাপাশি আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে। দূষণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে হুমকিতে সাগরের তলদেশের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। সাগরকে দূষণমুক্ত রাখতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সাগর পাড়ে অনেকগুলো মোটেল আছে, রেস্টুরেন্ট আছে, তো তাদেরও সচেতন থাকতে হবে। আমাদের একার না, সকলে মিলে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করি এবং নিয়ন্ত্রণ করি। পলিথিন যে ব্যবহার করা অত্রযত্র যাবে না, সে আইনেরও সঠিক প্রয়োগও হচ্ছে না এবং যারা ব্যবহার করতেছে তারাও আইনটা আমরা মানতেছি না। 1992-এ ব্রাজিলের রিও ডি জেনেরিও প্রকৃতি ও উন্নয়ন শীর্ষ কনফারেন্সের পর থেকে প্রতি বছর নানা দেশে পালিত হয়ে আসছে বিশ্ব সমুদ্র দিবস। প্লাস্টিক বর্জ্যের কারণে নানাভাবে দূষিত হচ্ছে বঙ্গোপসাগর। সাগরকে প্লাস্টিক দূষণের হাত থেকে রক্ষা করতে জনসচেতনতার পাশাপাশি সরকারকে ভূমিকা রাখার কথা বলছেন পরিবেশবিদরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।